আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কিছুদিন আগে আমাদের খামারের একটা মহিষ গরমে বেশি খাওয়ার কারণে বদহজম হয়ে অসুস্থ হয়ে পড়ছিল। আলহামদুলিল্লাহ সুস্থ করতে পারছি। তারপরেও যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম পড়তেছে, তার জন্য সুস্থ হওয়ার পরে আমরা প্রচুর পরিমাণে মহিষের গায়ে একটু পর পরে পানি ঢালতেছি, কারণ মহিষের প্রচুর পরিমাণে গরম হওয়ার কারণে তাকে একটু পর পরে পানি ঢালা লাগে। আর এখন যে পরিমাণে তাপ পড়তেছে, মানে রোদের তাপ পড়তেছে, যেই কারণে মহিষের খাবার খেতে অনেক সমস্যা হচ্ছে। আবার যেগুলো খাবার খাইতেছে সেগুলো বদহজম হয়ে এমনি এমনি বের হয়ে পড়তেছে, যার কারণে আমরা একটু পর পরে মহিষের গায়ে পানি দিতেছি যেন মহিষের ঠান্ডা থাকে এবং সুস্থ থাকে। আর কিছুদিন আগে আপনাদেরকে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের মহিষের বদহজমার কারণে একটা চিকিৎসা দিয়ে, সাথে সাথে ডাক্তার ডেকে আমরা চিকিৎসা দিয়ে মহিষকে দ্রুত সুস্থ করে তুলি। যেহেতু আমাদের সামনে ঈদ চলে গেছে, এবার আমাদের কুরবানি ঈদ চলে আসবে। কুরবানির ঈদে মহিষগুলো আমরা বিক্রি করার জন্য সুন্দরভাবে প্রসেস করে তুলি, এবং এর ভিতরে যদি আমাদের মহিষগুলো অসুস্থ হয়ে পড়ে তাহলে আমাদের বড় ধরনের একটা ক্ষতি হতে পারে, যার কারণে আমরা সুন্দরভাবে মহিষগুলোকে যত্ন করে কুরবানি পর্যন্ত রাখার চেষ্টা করতেছি। এর ভিতরে যদি অসুস্থ হয়ে পড়তেছে তাহলে আমরা নিজস্বভাবে কোনো চিকিৎসা না দিয়ে সরাসরি ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে চিকিৎসা দিতেছি, কারণ মহিষ যদি এখন অসুস্থ হয়ে পড়ে তাহলে কুরবানিতে বিক্রি করা আমাদের অনেক বড় সমস্যা হয়ে যাবে।